দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বাঙালি মাত্রই মিষ্টি প্রিয়, আর সেই মিষ্টি যদি হয় নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ তবে তো কথাই নেই। এটি দেখতে অনেকটা কোল বালিশের মতোই। এই মিষ্টির খ্যাতি দেশের বিভিন্ন এলাকা ও এমনকি দেশের বাইরেও। চলুন পরিচিত হই বালিশ মিষ্টির সাথে। নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকায় আনুমানিক ১১০ বছর আগে এই মিষ্টির জন্ম। স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম এই মিষ্টি তৈরি করেন। গয়ানাথ ঘোষের তৃতীয় প্রজন্ম এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছে। বালিশ মিষ্টি এখন জেলার সামাজিক অনুষ্ঠান, উৎসব ও উপহার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। গয়ানাথ ঘোষের চিন্তা থেকে দুধের ছানা দিয়ে বড় করে মিষ্টির কাঠামো তৈরি করে, যা দেখতে অন্য মিষ্টির চাইতে অনেকটা বড় এবং কোল বালিশের মতো। এই মিষ্টি বানিয়ে লোকজনকে দেখালেন এবং খাওয়ালেন। মানুষ তখন মিষ্টির নাম জানতে চাইলে তিনি নাম নিয়ে বিড়ম্বনায় পড়েন। শেষে বালিশের মতো দেখতে, তাই মিল দেখে এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আব্দুস সালাম পেয়ার মিয়া এর নাম দিলেন বালিশ মিষ্টি। আর বালিশ নামে পরিচিতি পেল এই মিষ্টি। বালিশের মূল বিষয়টা হচ্ছে এটার উপর একটা ক্ষীরের প্রলেপ থাকে। এই ক্ষীরের প্রলেপটা হচ্ছে এটা খুবই আকর্ষণীয়। আমার কাছে টেস্টটা লাগে কি, নর্মালি আমরা যখন মিষ্টি খাই তখন একটা সময় কিন্তু মুখ খুব বেশি মিষ্টি হয়ে যায়, তখন কিন্তু আর এটা খাওয়া যায় না। কিন্তু যখন এই দুধের মলাইটা থাকে সাথে, তখন এই মলাইটা মুখের মিষ্টতা অনেকাংশে কমিয়ে দেয়। আমি সদর ঢাকা থেকে এসেছি এই বালিশ মিষ্টি খাওয়ার জন্য। আজকে খেয়েছি, অসাধারণ লেগেছে। ওইটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, কারণ জিআই পণ্য হচ্ছে একটা ভৌগোলিক বিষয়ে সংস্কৃতি স্মৃতি বহন করে। ওটা যেহেতু নেত্রকোনার বালিশ মিষ্টি জিআই পণ্য হিসেবে স্বীকৃত, এই জন্য আমরা নেত্রকোনাবাসী এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এটা গর্ববোধ করি। এটা আসলে আমাদের খুব গর্বের বিষয়। বিভিন্ন জেলা থেকে অনেক ফ্রেন্ডরা আমাদেরকে বলে যে তোমরা আমাদের কাছে মিষ্টি নিয়ে আসো, বালিশ মিষ্টি নিয়ে আসো, অনেক বিখ্যাত জিনিস আমরা খাইতে চাই। আমি অনেক খেয়েছি। এবার ইনশাল্লাহ আমি এবার চেষ্টা করবো আমাদের বাচ্চাটি সকলে ফলের বন্ধু বান্ধবকে বালিশ মিষ্টি খাওয়ানোর জন্য। আজও বালিশ মিষ্টি তৈরি করে অতীত ঐতিহ্যকে ধরে রেখেছেন বারহাট্টা রোডে বালিশ মিষ্টি তৈরির নিজস্ব কারখানার প্রধান কারিগর। এটা আমাদের উপকরণ হচ্ছে, আমরা প্রথমত গাভীর দুধ আসে স্থানীয়ভাবে, আশেপাশে যে গ্রামের দুধওয়ালারা ওগুলা দুধ নিয়ে আসে। তারপর এটা আমরাকে ফুটিয়ে নিই জাল দিয়ে। তারপর এটা ছানা কাটি, ছানা শুকিয়ে নিতে হয়। তারপরে এটা আমরা অল্প পরিমাণে এটা বালিশ মিষ্টি তৈরি করি। এটা ভালো করে এটার সাথে পরিমাণ মতো ময়দা মিক্স করতে হয়। তারপর দীর্ঘ সময় সিদ্ধ করার পরে 2 থেকে আড়াই ঘন্টা 1000 টাকারটা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে লামে 500 টাকারটা। তারপরে এই মিষ্টি তৈরি হয় প্রায় অনেকক্ষণ সিদ্ধ করার পরে সেরায়। এটার মধ্যে ক্ষীরের মালাইয়ের প্রলাপ দিতে হয় উপরে, তারপর এটা খেতে সুস্বাদু হয়। এবছর জিআই স্বীকৃতি পাওয়ায় সবাই আনন্দিত, সঠিক মান ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে বলে জানান কর্ণধার বাবুল মোদক। এই মিষ্টি প্রথম শুরু হয় গয়ানাথ ঘোষের আমল থেকে। গয়ানাথ ঘোষ এই বালিশ মিষ্টি সৃষ্টি করেন। এর পরবর্তীতে 1965 সালে আমার বাবা নিখিল চন্দ্র মোদক আমার হাত ধরে আবার সেই বালিশ মিষ্টি শুরু হয়। এই অদ্যবধি অবধি আমরা 3 ভাই এই ব্যবসা পরিচালনা করছি। 2021 সালে আমরা বিজয়পুরের চীনামাটির জিআই সনদ পেয়েছিলাম, আর দ্বিতীয় পণ্য হিসেবে বালিশ মিষ্টি সনদ পেলাম। নেত্রকোনা জেলার মানুষ এই খবরে সবাই খুব আনন্দিত, এবং জেলা প্রশাসক হিসেবে আমি নিজেও খুব আনন্দিত যে এই দ্বিতীয় পণ্য হিসেবে আমরা এটা স্বীকৃতি পেয়েছি। আর নেত্রকোনার নাম উচ্চারণ হলেই যে মিষ্টির কথা সবার চোখে বেশি ওঠে, সারা দেশের কাছে এই বালিশ মিষ্টির ব্যাপক পরিচিতি। আমি আশা করি যে এই জিআই সনদ পাওয়ার ফলে এই বালিশ মিষ্টির গুণগত মান আরো বৃদ্ধি পাবে, এবং সারা দেশে বালিশ মিষ্টির জনপ্রিয়তাও শুধু বাংলাদেশ না, বহির্বিশ্ব ছড়িয়ে পড়বে। বালিশ মিষ্টি জিআই সনদ পাওয়ায় নেত্রকোনাবাসীর জন্য এটি একটি গর্বের বিষয়।
হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে হয়ে গেল মধ্য শরৎ উৎসবের রঙিন আলোর প্রদর্শনী। এই প্রদর্শনী 30 সেপ্টেম্বর শুরু হয়ে চলে 7 অক্টোবর মঙ্গলবার পর্যন্ত। হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে হয়ে গেল মধ্য শরৎ উৎসবের রঙিন আলোক প্রদর্শনী। চীনা ঐতিহ্য ও আধুনিক নকশার মিশেলে সাজানো এই প্রদর্শনী 30 সেপ্টেম্বর শুরু হয়ে চলে 7 অক্টোবর মঙ্গলবার পর্যন্ত। পরিবারের সঙ্গে লণ্ঠন প্রদর্শনী উপভোগ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের তরুণ প্রজন্মের দায়িত্ব এই শান্তি ও সুখ বজায় রাখা এবং আমাদের শহর ও দেশের জন্য আরো বেশি অবদান রাখা। সবচেয়ে নজরকাড়া শিল্পকর্মের মধ্যে রয়েছে আ ফিস্ট অফ ফায়ার অ্যান্ড ফ্লাওয়ার্স, যার উচ্চতা 12 মিটার। এই লণ্ঠনটি দেখানো হয়েছে ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে। আরও ছিল গোল্ড শাইন্স এনার্জি এক্সপ্লোডস নামের লণ্ঠন, যার একটিতে দেখা মিলছে আসন্ন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভেচ্ছা বার্তা। এবছরের লণ্ঠনগুলো সত্যি অসাধারণ। এগুলো জাতীয় ক্রীড়া চেতনা ও উৎসবের বার্তাকে একত্র করেছে। আমি সবার জন্য শুভ মধ্য শরৎ উৎসব কামনা করি। আলোক প্রদর্শনী পাশাপাশি চলে ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশনা, যা মুগ্ধ করে প্রদর্শনীতে আসা দর্শকদের। বিশ্বজুড়ে সব চীনা বন্ধুকে শুভ মধ্য শরৎ উৎসবের শুভেচ্ছা। পূর্ণিমার আলো যেন ঘরে ফেরার পথ আলোকিত করে এবং প্রতিটি পরিশ্রমী হৃদয়কে উষ্ণ করে তোলে। আলো আর আনন্দে ভিক্টোরিয়া পার্ক হয়ে উঠেছিল যেন একতা, ঐতিহ্য ও পুনর্মিলনের প্রতীক। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।